আপনি কিভাবে আপনার অপ্রয়োজনীয় ফেসবুক আইডিটি ডিলিট করবেন। আপনি হয়তো একসময় কাজের জন্য আপনার ফেসবুক আইডিটি তৈরি করেছিলেন, বাট এখন কোনো কাজ নেই সেই আইডির। তো আপনি চাচ্ছেন যে আইডিটা ডিলিট করতে, বা আপনি চেষ্টাও করেছেন ডিলিট করার জন্য, পাচ্ছেন না। কোথা থেকে ডিলিট করবেন সেটাও খুঁজে পাচ্ছেন না, আপনি ডিলিটও করতে পারতেছেন না। তো সে বিষয়টা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ফার্স্টে আমরা ফেসবুকে চলে যাব। আপনার আইডিটি ডিলিট করার জন্য যে আইডি ডিলিট করবেন আপনি সেই আইডির মধ্যে লগ ইন করে নেবেন। তো আমি যে আইডিটা ডিলিট করব আজকে, সেই আইডিটা আমি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করে আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হলো থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। এই কর্নারের মধ্যে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। ওকে, থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আমাদেরকে এই সেটিংয়ে আসতে হবে। এই যে দেখেন আপনি এখানে সেটিং আছে, সেটিংয়ে আসতে হবে। তো সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনি দেখেন এখানের মধ্যে কোথাও আপনার আইডি ডিলিটের কোনো কি অপশন এখানে নেই। সেটিংয়ের মধ্যে কিন্তু সব অপশন থাকে, বাট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আইডি ডিলিট করার মতো কোনো অপশন এখানেই নেই। ওকে, তো আইডি ডিলিট করার অপশন পাওয়ার জন্য আপনাকে একদম টপ লেভেলে যে অপশনটা আছে সেটা হলো সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। এখানে আপনাকে যেতে হবে। তো আমরা এখানে যাব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমরা আরেকটা ফেজে চলে আসলাম। আমরা আরেকটা ফেজে আসার পরে এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট সেটিং লেখা আছে। এখানে অ্যাকাউন্ট আছে, পার্সোনাল ডিটেলস আছে, পাসওয়ার্ড আছে, ইনফরমেশন আছে অ্যান্ড পারফরমেন্স আছে। তারপর তো আমরা এখন আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আমাদেরকে যেতে হবে পার্সোনাল ডিটেলসের মধ্যে। ওকে, আমরা আমাদের পার্সোনাল ডিটেলসের মধ্যে চলে আসলাম। এখানে আমাদের কিছু ইনফরমেশন দেখাচ্ছে। তো আমরা অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আমরা যে অপশনটাতে যাব সেটা হলো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। একদম শেষে দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসলো, মেমোরাইলাইজেশন আর একটা হলো ডিঅ্যাক্টিভেশন। তো আমরা যেহেতু আমাদের আইডি ডিলিট করব, সেজন্য আমাদেরকে এখানে নিচেরটাতে আসতে হবে। নিচেরটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আপনি কোন আইডিটা ডিলিট করবেন সেই আইডির মধ্যে ক্লিক করতে হবে। তো আমরা নিচের আইডিটা ডিলিট করব। তো আমরা সেখানে ক্লিক করব। এখন ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে অপশন চলে আসলো। একটা হলো আইডি ডিঅ্যাক্টিভ করা। আপনি ডিঅ্যাক্টিভ করবেন, পরবর্তীতে আবার এটা অ্যাক্টিভ করে আবার ব্যবহার করতে পারবেন। এটা হলো একটা। আর একটা হলো আপনি পার্মানেন্টলি এই আইডিটা ডিলিট করে দিবেন, এটা আর ব্যবহার করবেন না, এটা একদম ডিলিট হয়ে যাবে। এটা হলো আরেকটা। তো ডিঅ্যাক্টিভ হলো একদম ফার্স্টে যে অপশন আছে, একদম উপরের মধ্যে যে অপশন আছে সেটা হলো ডিঅ্যাক্টিভ। আর নিচের যে অপশনটা আছে সেটা হলো ডিলিট, আইডি ডিলিট করা। তো আমরা ডিলিটের মধ্যে ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, আমরা ডিলিটের মধ্যে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা পেজ আসলো। এখন ফেসবুক জানতে চাচ্ছে আপনি কেন আপনার আইডি ডিলিট করতে চাচ্ছেন, ফেসবুক আইডিটা ডিলিট করতে চাচ্ছেন, সেই বিষয়টা ফেসবুকে জানতে চাচ্ছে। তো আমরা এখানে দিব আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক। আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পরে আমরা দেখেন আবার নিচের মধ্যে কন্টিনিউ ক্লিক আছে, আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এখন পাসওয়ার্ড চাবে। তো আমরা এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা দেখেন এবার ডিলিট প্রোফাইল। আমরা যদি এখানে এখন ডিলিট প্রোফাইলে ক্লিক করি তাহলে আমাদের এই প্রোফাইলটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর কোনো মানে
এই আইডিটা আর আপনি খুঁজে পাবেন না এবং এই আইডিটা আপনি আর ব্যবহার করতে পারবেন না। দেখেন কনফার্ম উপরে লেখা আছে, কনফার্ম পার্মানেন্ট অ্যাডিশনাল ফেসবুক প্রোফাইল ডিলিশন। আপনি যদি এখানে এই যে ডিলিট প্রোফাইলে ক্লিক করেন, আপনার প্রোফাইলটা একদম ডিলিট হয়ে যাবে। তো আমি আমার প্রোফাইলটা ডিলিট করার জন্য, আপনি ডিলিট করার আগে একবার চিন্তা করবেন যে আপনি কি প্রোফাইলটা ডিলিট করবেন। আপনি যেহেতু এতটুকু পর্যন্ত এসেছেন, তারপর আপনি একবার চিন্তা করবেন ডিলিট প্রোফাইলে ক্লিক করার আগে আপনি কি প্রোফাইলটা ডিলিট করবেন নাকি করবেন না। যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার আইডিটা একদম শেষ, চলে যাবে, আর কোনো কাজেও লাগাতে পারবেন না, আর কিছু করতেও পারবেন না। আর যদি আপনি এখান থেকে বেরিয়ে যান এখন, তাহলে আপনার আইডিটা ডিলিট হবে না, কিছুই হবে না। তো আমি আমার আইডিটা এখান থেকে ডিলিট করে দেব, পার্মানেন্টলি একদম ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য আমি ডিলিট অপশনে ক্লিক করব। ওকে, আমি ডিলিট অপশনে ক্লিক করলাম এবং কিছুক্ষণের মধ্যে আমার আইডিটা ডিলিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটা ডিলিট হয়ে গেছে এবং আমার হোম স্ক্রিন মানে মেন যে আইডি সেখানে আমাকে নিয়ে আসলো, মেন যে আইডিটা আমাকে সেখানে নিয়ে আসলো। তো এগুলো ছিল আমার কাজের জন্য তৈরি করা আইডি। তো আপনারাও চাইলে আপনাদের অ্যাকাউন্টগুলো এভাবে ডিলিট করতে পারেন।